যদি সহবাস করেন সঙ্গম করেন ও স্ত্রীর লগে যদি সম্পর্ক করিয়া নিজের জিন্দেগিরে পরিচালনা করেন মুফাসসিরিনে কেরাম হলে ত্রাই মানুষের ঘর থাকি যতজন সন্তান হলাইবা সারা সন্তান হল অবৈধ সন্তান জারত সন্তান হিসাবে তুমি জন্মগ্রহণ করবা নাউযুবিল্লাহ। নম্বর 2, যদি তোমার বউরে তুমি তালাক দিয়া যদি না করো আমি তালাক দিছি না রে মুসলমান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তোমার বউর লগে যদি তুমি তালাক দিয়া যদি না করো তালাক দিছ না এরপরে যদি সহবাস করো ইগু সোয়াবর কাজ হইতো না, ইগু জিনায় আল্লাহ জিনায় রূপান্তরিত হইব। বাউ খান্দর ফরিস্তায় তোমার যত নাম আমল থাকবো যতদিন তোমার স্ত্রীরে তুমি মায়া যদি কপালের মধ্যে কিস দেও আতর মধ্যে যদি মায়া দেও মহব্বত করিয়া যদি জড়িয়ে ধরো এমনকি যদি সহবাস করো সম্পূর্ণ আপনার ফরিস্তা হলে তোমার নাম আমল জিনার গুনাহ হিসাবে লিখিয়ে রাখবা। কিয়ামতের ময়দানে উপস্থাপন করা হইব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন জিনাকুর পুরুষ কিয়ামতের ময়দানে দয়খান ফাউরে আল্লাহ উহুদ পাহাড়ের মতো বানাইবা, লজ্জাস্থানটা হাতির হুটর মতো বানাইয়া লজ্জাস্থানে দিয়া রক্ত আর ফু যখন বাহির হইয়া যাইব আর ওগুরে কুত্তার মতো টানি টানি যখন দুজখ লইয়া যাইবা ও সময় খানো কিয়ামতর মানুষ আল্লাহর কইবা আল্লাহ এই মানুষটা জমিনে এত সুন্দর দেখলাম শান্ত সুষ্ঠ মানুষ দেখলাম এখনই গুর দইটা ফাও ই জাতর জানোয়ার তো জমিন কোনোদিন দেখলাম না যে জানোয়ারের তৈয় ফাউরে বা আল্লাহ উহুদ পাহাড়ের মতো বানাইলায় লজ্জাস্থানটে হাতির হুটর মতো বানাইলায় আবার মুখমণ্ডলে দিশাইতে দেখা যায় গুতো পরিচিত ব্যক্তি এই হালত খান্তা কিয়ামতর মাঠো কোনখানে তুমি করলায় আল্লাহ লগে লগে জবাব দিলে হে ফরিস্তাদের জমাত ইকে দুনিয়ার জমিন অবৈধভাবে জমিন জিনা করছে নারী জাতির লগে অবৈধ সম্পর্ক করার কারণে দইটা ফাউরে আমি আল্লাহ লজ্জা আমি উহুদ পাহাড়ের মতো বানাইছি আর লজ্জাস্থানটে হাতির উটার মতো বানাইছি ইগুল লজ্জাস্থানে দিয়া যে রক্ত আর ফুজখল বাহির হইয়া যার সারা কিয়ামতের মানুষের দুর্গন্ধময় নাকটিফা দিয়া দাঁড়াইবা হুক নাউযুবিল্লাহ। সারা মখলুকাতে কিয়ামতের মাঠো লানত দিয়া কইবা আল্লাহ ও নাফরমানের হাতের মধ্যে বেড়ি লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া ওগুরে জলদি খারিয়া আপনি জাহান্নামে নিক্ষেপ করুন নতুবা দুর্গন্ধ দারতাম ফারিয়ার না কই নাউযুবিল্লাহ। এখন জমিনও জিনার সংখ্যা কমের না বাড়ে বাড়েন না সব বাড়ে ইয়ং ছেলে হলে যুব সমাজ বাই আনতে 100 to 70% বাই আনতে ফোনো মাথার লগে লগে ফয়লা জিনার গফ করুন আর কোনো গফ নাই জিনার গফ করুন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন পুরুষে যদি কোনো নারীর লগে ফোনের মধ্যে মাতিয়া বা প্লাব স্টোরির গফ করিয়া যদি ইলা কোনো গফ করার কারণে তুমি যদি জমিন মাস্টার ভিশন খররে যুবক কোনো বইনেও যদি জমিন যদি মাস্টার ভিশন জমিন করিলাইন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কিয়ামতের দিন তোমারে লক্ষ লক্ষ সন্তানের হত্যাকারী বানাইয়া আল্লাহ তোমারে কুকুরের মতো টানিয়া জাহান্নাম দিবা হুক নাউযুবিল্লাহ। শুধু ইকানো শেষ নাই, যতজন পুরুষ আর মহিলায় জমিন লজ্জা আপনার ফিঙ্গার আপনার মাস্টার ভিশন জমিন তুমি করিয়া যাইবাই তোমার হাতর দে হাত দিয়া তুমি জমিন মাস্টার ভিশন করবাই রে যুবক ও হাতর আঙ্গুলগুলারে কিয়ামতের মাঠে আল্লাহ গর্ভবতী বানাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে খানো আঙ্গুলগুলারে গর্ভবতী বানাইয়া তোমারে আল্লাহ যখন জাহান্নামের মধ্যে দিবারে যুবক ও সবাই সারা কিয়ামতের মানুষে আল্লাহরে কইবা আল্লাহ ওই আব্দুল সত্তার ওরফ আব্দুর রহমান আব্দুল করিম ওরফ আব্দুল গফুর ইগুরে জমিনে এত নম্র ভদ্র দেখলাম রে দয়াল আজকে ইগুরা খান্তা কোনখানে তুমি গর্ভবতী বানাইলাই আল্লাহ লগে লগে জবাব দিলা হে কিয়ামতের মানুষ ইগে দুনিয়ার জমিনে আপনার লেফর তলে হুতিয়া গড় দরওয়াজা লাগাইয়া মো দরওয়াজারে বন্ধ করিয়া অবৈধ নারী জাতির লগে অবৈধ পুরুষ জাতির লগে মাথিয়া জমিন মাস্টার ভিশন করার কারণে আমি আল্লাহ তার আঙ্গুলগুলারে গর্ভবতী করিয়া আজকে আমি বেইজ্জতির জিন্দেগি দিলাম হুক নাউযুবিল্লাহ। এর লাগিয়া শরীয়তে কর বিয়ার সময় আইলে বিয়া দিতায় যুবক আর যুবতীরে গুনাহ করার সুযোগ আপনি দিতা না। এখন বিয়া করার মাত মাতিলে তো লম্বা মাত কইবা ওবা আগে তুমি প্রতিষ্ঠিত
ওখান কইনান কিতা কই আগে আপনি প্রতিষ্ঠিত কুয়া প্রতিষ্ঠিত কিলা হইতো বলে ফয়লা তুমি আমার খান ফাঁসার পয়সা আনি দেও তুমি আমার বিয়া করার যেটা 20 খান গাড়ির পয়সা আগুন আনি দেও এর বাদে বিয়া কর না শরীয়তে খর সৈয়দ আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা জমিয়ত উলামার সর্বভারতীয় জমিয়ত উলামার সেক্রেটারি হযরত মৌলানা মাহমুদ মদনী দামাত বরকাতুল আলিয়া প্রাপ্ত বয়স্ক হওয়ার বাদে তান আব্বা হজরতে আসাদ মদনীরে গিয়া খুঁজছেন আব্বা मैं तो बड़ा हो गया আমি বড় হয়ে গেছি গিয়া আমার বিয়া করবার ইচ্ছা করে সুবহানাল্লাহ হইতা না এখন আপনার ভুয়া যদি দিলা আপনার কিতাব মুড়া ফুরেন 12 খান থাকবো না 1 খান থাকবো হ্যাঁ আর দিবান হইয়া বিয়া খদ্দার গরুর বিয়া খদ্দা বাড়িতেই বার হইয়া যায় এর লাগি যুবক হলে আজকে গুনাহ করে না বিয়ার সময় হইছে আলহামদুলিল্লাহ বিয়া দিন হ্যাঁ এক জিনিস ইয়াদ রাখবা বিয়া করার আগ থেকে ওয়াদা করুন জানে জীবনে তালাক শব্দটা ফুর্তি করিয়াও বেটির সামনে আইতো না তালাক যে শব্দ এগু ফুর্তি করিয়াও ডঙ্গর মাঝেও তোমার বউর সামনে এগু ব্যবহার করতে না যদি বেটিয়ে শুনিলা এতে বিয়া দিতে বুধু হইতে এখন ইলা অত আড়ুয়াই নাচই উঠিয়া কইব ওই তুই তোর বাপর বাড়ির যদি যাসতে সাফ তালাক ই বাড়ুয়ারে অধিকার করে এগু তাই বাপর বাড়ি যাইতো না খানো যাইতো এগু এটা আর কোন ধরনের লাই এই এত নিকৃষ্টতম পন্থা আপনার অবলম্বন করার আদেশটা দিল কে তার তোমার বউ তো তাই বাপর বাড়ি যাইতো আর একবার জায়গা আসেনি তুই না খেনে তোর বোনের বাড়ি যাইস না সাফ তালাক হমুকর লগে মাতিস না সাফ তালাক ইতে কিদা তোর মা এখান দে দিয়া বউ 2 মাস অপেক্ষা কর তাও দিতে লাইন আছে তো শরীয়তে কর তুমি যদি তোমার বউরে তালাক দিতে চাও তুমি বিয়া করার বাদে তোমার স্ত্রী তোমার কথা শুনতরা না ইলা রিপোর্ট আমরা কাছে আপনি হুজুর বেটি বিয়া করছি আমরা দারো জায়গা দে না বেটি আমার কথা শুনে না আমার কথা শুনে না বাপর কথা শুনে না মাতে গুছা খতরা নি ওয়াজ করা তাইছি তো তোরা শুনতা শিকিবার লাগিলেন এর লাগি মাতি আর গুছা করবা না যে ওয়াজগুলো আইস তাকে 20 বছর আগে করার দরকার আসলো ওয়াজ আমরা করা লাগে এর লাগি আমার হকলে বালা ভাই না মাতিলাই বেশ করা কিন্তু সমাজে এখন ইটা ওয়াজের দরকার যে কোনো আলিমে মাত্তাই আপনি আপনার বউয়ে কথা মানে না শরীয়তে কর আপনি বিচার করতা ওদরিবু হুন্না কোরআন আয়াত আছে ফিটই ফিটিতা কিলা 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল ইলানা ফিটারও লাইন আছে ফিটারও লাইন আছে আপনি আপনার বউরে ফিটিতা কিলাপুরে নাপ খমরন নিছে বারিক সিংলা লইয়া প্রথম দিন আপনি 2 বাড়ি দিতা কয় বাড়ি মাথইন না কেন 2 বাড়ি 2 নম্বর দিন আপনি যদি হুনইন নাতে 3 নম্বর বাড়ি দিতা 4 নম্বর দিন মানে নাতে আপনি আপনার স্ত্রীরে বুঝাইয়া যদি হয় নাতে আপনি আপনার মা বাবারে বিচার দিতা বলে আপনারা যে মেয়ে আমার লোকে আনিয়া দিসলা এই মেয়ে আমার কথা শুনেন না মাত বুঝা জানি ভাইয়া তখন আপনার মা বাবা যদি টান ফুয়ার বোর বিচার করিলাই তখন সন্তুষ্ট আর যদি বেটিয়ে কথা মানে তখন আর বাইরে যাইতে হয় না মা বাপর বিচারে হয় নাতে আপনি আপনার হৌর হরিরে বিচার দিতা আমার বাই মাত বালা করি বুঝবা তালাক দিতা গিলা হৌর হরিয়ে বিচার করিয়া যদি হয় না তে শরীয়তে কর আপনি আপনার বউটা কিয়া বিছনা আলোক করে নিতা সর্বশেষ পন্থা কিতা করতা বেটির দারদে হুতিতা ই হুতাখান আলোক করে লিতায় একদম জেনারেল ভাষায় হয়েছে কারণ মান করবা না আপনি আপনার স্ত্রীর বিছনাটা কি আপনার বিছনা আলোক করে নিতা 1 সপ্তাহ হুতিতা যদি 1 সপ্তাহে আপনার বউ এখনো সুদাও না হয় এরপরে শরীয়তে কর যে সময় আপনার স্ত্রীর মেন্স বেমারে দেখা দিব মান্থলি কোনো প্রবলেমে যখন দেখা দেয় নারী জাতির এক বেমার আছে ওই বেমারগুলা দেখা দেওয়ার লগে লগে যখন 1 দিন 2 দিন 3 দিন হাইয়েস্ট 5 দিন থাকে 5 দিনের দিন গোসল করিয়া যখন আপনার স্ত্রী ফরজ নমাজ পড়িবা ফরজ নমাজ পড়িয়া যখন মুসল্লার মধ্যে সালাম ফিরাইবা ডাইনি আর বাওয়ে ও যে সময় আপনার স্ত্রী হাত খান্তা তুলা মারিয়া দোয়া করবা আমিন খোয়ার লগে লগে আপনি আপনার স্ত্রীর নাম ধরিয়া হোক ও আব্দুল সত্তারর মেয়ে রহিমা খাতুন তোমারে কইয়ার অনেক কিছু করার পরে তুমি যখন বুঝছো না আমি তোমার 1 তালাক দিলাম হুকা সুবহানাল্লাহ
শরীয়তে কর তুমি এক তালাক দিয়া তুমি আনামাতি বই রইতায়, আর তুমি তালাক দিতায় না, 2 নম্বর তালাক দিতায় না। এক তালাক দিয়া 1 মাস পর্যন্ত তুমি পুরুষের স্বামী অপেক্ষা করো। এক তালাক দিয়া 1 মাস পর্যন্ত অপেক্ষা করিয়া যখন তোমার স্ত্রী তোমার বিবি যখন সুজা হইতা নাই, তোমার কথার আয়ত্ত আইতা নাই, সেম নিয়মে সেম ডেটে সেম নিয়মে সেম অভ্যাসে বেমার থাকি তোমার স্ত্রী যখন পাক আর সাফ হই যাবা গিয়া 2 নম্বর তালাক কান্তা তুমি দাও। আমার স্ত্রী অনেক কিছু করিয়া 1 তালাক দিলাম, তুমি সুজা হইছ না, 2 নম্বর দিন তোমারে তালাক দিয়ার 2 নম্বর তালাক কান্তা দিয়ার আব্দুর রহমানর ফুরির রহিমা খাতুন তোমারে খইয়ার 2 নম্বর তালাক। ও 2 নম্বর তালাক দিয়া তুমি বই দিয়রে যুবক, এখন পর্যন্ত তোমার বিবাহ বিচ্ছেদ হইছে না, বিবাহ থাকব। 2 নম্বর মাস যখন তালাক দিয়া তোমার স্ত্রী সুজা হইতো নাই, 3 নম্বর মাস তুমি আবার অপেক্ষা করিয়া যাও। 3 নম্বর মাস আবার লগে লগে যখন তোমার স্ত্রী ফুরা হইতো নাই, সুজা হইতো নাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তুমি তোমার স্ত্রীরে 3 নম্বর মাসও সেই নিয়মে তুমি তালাক কান্তা দেও। 3 মাসে 3 তালাক দেওয়ার লগে লগে তুমি তোমার স্ত্রীর লগে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবাই গিয়া। এই স্ত্রীর লগে এই তালাকর বাদ থাকি সামনে যাওয়া তোমার লাগি হারাম, স্ত্রী তোমার সামনে আওয়া হারাম, ওই স্ত্রীর লগে তোমার মাথা মাথা চূড়ান্ত পর্যায়ে হারাম। সেকেন্ড মুহূর্ত সময় সামনে থাকতে পারতাই না। সুবহানাল্লাহ, মাত বুঝছেন নি? এখন ও তালাক দিতা, এখন যদি কইন তালাক দিয়া কইন না নিবরে হুজুর বেটি কুতা আবার রাখতাম, মানে ফুন্না গাড়িত মায়া লাগ গেছে, এখন হিরিয়া রাখার চেষ্টা করতাম। ও শরীয়তে যখন তুমি রাখতায়, তুমি তোমার বউরে যখন রাখার চেষ্টা তুমি জমিনও করবায়, মুফাসসিনে কেরাম হলে ফরমাইন, মুফতিয়ানে কেরাম হলে ফরমাইন, তোমার স্ত্রীরে তালাক দেওয়ার লগে লগে তুমি 3 মাস আলোক করিয়া রাখো। এই 3 মাস পর্যন্ত তুমি তোমার স্ত্রীর লগে আর কোনো সম্পর্ক তুমি করিও না। তোমার স্ত্রীরে তোমার বাপর বাড়িতে নতুবা তুমি ঘর থেকে বাহির হইয়া যাও গিয়া। 3 মাস পরে যখন 3 মাস ইদ্যত হল ফুরি যাব, ও স্ত্রীরে অন্য কোনো পুরুষের লগে বিবাহ দেও, বালা কোনো মস্তিষ্কওয়ালা তোমার মতো হ্যান্ডসম, যদি তুমি হ্যান্ডসম হও তোমার মতো হ্যান্ডসম যুবকের লগে বিয়া দেও, তুমি যদি স্বাবলম্বী হও তোমার মতো স্বাবলম্বী পুরুষের লগে বিবাহ দেও। যখন তুমি 3 মাস পরে অন্য পুরুষের লগে বিবাহ দিবাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ওই যে পুরুষের লগে তোমার স্ত্রীরে 3 মাস পরে তুমি বিবাহ দিবাই, ওই বেটায় সংসার করিয়া যদি স্বইচ্ছায় তালাক দিলায়, আবার আরো 3 মাস তুমি অপেক্ষা করিও। টোটাল 6 মাসের ভিতরে তাইয়া তারা দুইজনে যদিন সংসার করেন, 6 মাস বাদে বিত্রর সময় বাদে 6 মাস তুমি অপেক্ষা করিয়া এরপরে আবার তুমি বিবাহ করতে পারবা। সুবহানাল্লাহ, বুঝা গেছেন? তো এখন আমরা যে ঘুরে হিল্লা বিয়া কইন না নি, আপনারা কিতা হিল্লা বিয়া কইননি না ফাটা বিয়া? হিল্লা বিয়া, হিল্লা বিয়া দিতে সময় আমরা সমাজও কিছু মানুষের তুকাইন নানি, মুরব্বী অকল দাঁত নাই, গরিব লেংরা বুড়ো অগুলোকে দিলা কোনো সুরত টেকা 10,000 ভাইয়া ছাড়ি দিব। এই যুব সমাজ, মুরব্বী সমাজ ইয়াদ রাখিও, এই জাতীয় মস্তিষ্ক আর দিলি ইরাদা লইয়া যদি বেটি বিয়া দেও, যে মুরব্বী একজনের লোকে টেকা 10,000 ভাইয়া ছাড়ি দিব বেটি, ই বেটি আর তুমি বিয়া করিও না। বিয়া করলেও বিয়া হইতো না, বিয়া করলেও বিয়া হইতো না, এখন ইকু টেকা দি ছাড়াইছো তুমি। এই জন্য শরীয়তে তোমার 3 মাস দিছে। কয় মাস? মাতই না কেন? 3 মাস। কোরআনে তোমার 3 মাস দিছে, যে 3 মাস পর্যন্ত ই বেটির লগে মাত কথা তুমি জামাইর লাগি চূড়ান্ত পর্যায়ে হার। এখন এই 6 মাস আর মাঝখানত তারা যার লগে বিয়া দিলে আমার বোন ডে আর এক বেটার লগে দিছ, তো এই সংসার অতদিন অপেক্ষা করার থাকি নয়া গাড়ি আনা বালা না। আর মাতই না কেন? নয়া স্ত্রী বিবাহ করা ঠিক আছে না? এখন আমার ফয়লা আমার জিকার করলে হুজুর কিতা হতো, আমি কই তালাক দিছতে আবার বিয়া করার মাতলস কি? এখন শরীয়তে ওখান কইছে জানো বিয়া দিবা, এই বেটা সারা যা যদি তুমি তো বিয়া করতে পারতাই না। এখন যাও আগে দিয়া তো মশাহিদ বায়ুমপুরি নাম শুনছিলানি? মশাহিদ বায়ুমপুরি নাম শুনছই? বাড়ি সিলেট জমিন, সিলেটের জকিগঞ্জ বাড়ি, আমার বাড়ির সুদা হইসমে বাড়ি। মশাহিদ বায়ুমপুরি রে আল্লাহ এত বড় ওলাওতি দিসলা, এত জজবা দিসলা রে ভাই। আল্লাহর বন্দা যেই দিন জমিন তাকে ইন্তেকাল হইলা, যেদিন তানে কবরিস্তান কবর খুদিয়া দাফন করা হইতো, ও কবর তাকি মেশকে আম্বর সেন্ট হল, খুশবু হল, বেহেশতি খুশবু হল প্রবাহিত হইল। সুবহানাল্লাহ।
আই জবাদি মুশাহিদ বায়ুমপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহির কবর তাকিয়া প্রতি 2 বছর 3 বছর পরে পরে তান কবর তাকিয়া এখনো জন্নতি খুশবু অকল প্রবাহিত হয়। হোক সুবহানাল্লাহ। ও মুশাহিদ বায়ুমপুরির কবর দাফন করার লগে লগে একজন অন্ধ মানুষে তান কবরের মাটি খান্তা চকুর মধ্যে লাগাইল, সঙ্গে সঙ্গে কবরের মাটির পাওয়ারে আল্লাহ তার চৌকরে বালা করিয়া দিল। হোক সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা মুশাহিদ বায়ুমপুরির কবর দাফন করার বাদে 1 মাস পর্যন্ত পুলিশের রেড সিগন্যাল দিয়া জেড প্লাস সিকিউরিটি দিয়া জায়গা বাউন্ডারি দিয়া বাংলাদেশ সরকারে আপনার অপেক্ষা করাইছে, সিকিউরিটি দিয়া ডিউটিরত অবস্থায় 1 মাস পর্যন্ত ডিউটি করাইছে, যাহাতে মুশাহিদ বায়ুমপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহির লাশরে পৃথিবীর কোনো মানুষে যেন চুরি করতে না পারে। হৌ সুবহানাল্লাহ। ও মুশাহিদ বায়ুমপুরির কবর খনন করার পরে যখন কবর দাফন করতা মানুষে 3 মুষ্টি মাটি দিত রে ভাই, মানুষে মাটি টুকাইয়া পাইছে না, সারা মানুষে মাটি তো বিসমিনহা খালাকনাকুম হইয়া কবর দিত, ও ফিহা নুঈদুকুম হইয়া কবর দিত, ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়া কবর দিত। আল্লাহর কসম খাইয়া খইয়ার মুশাহিদ বায়ুমপুরির কবর মানুষে মাটি না দিয়া 3 মুষ্টি মাটি মানুষে ফকেটো হারাইয়া বাড়িত লইয়া যায়। মানুষে ও কথা কোন মুশাহিদ বায়ুমপুরির কবরের মাটি যখন অন্ধ মানুষ বালা হইছে, এই মাটি যে বিপদ তুমি লাগাইবা, বিপদ খামো লাগবো। লাস্টে সরকারে দেখলো কবর মাটি দিবার কোনো মাটি নাই, বাইরা তাকি মাটি আনিয়া লগে লগে গার্ড ওয়াল দেওয়াইয়া 1 মাস পর্যন্ত মুশাহিদ বায়ুমপুরিরে তান কবর খান্তা সিকিউরিটিয়ে পাহাদারি করছেন। হৌ সুবহানাল্লাহ। ও মুশাহিদ বায়ুমপুরির জবানাত এক বেঠায় পয়সা আলা মানুষ, আমরা পয়সা আলা কিছু মানুষ আসুন না, টেকার মালিক হওয়ার বাদে অহংকারী বাড়ি যায়। মাতুন না কেন? হ্যাঁ বাবা রে বাবা, মোবাইল যদি বাজায় বুঝা যায় আস্তা লালা বাইপাস তুলা মারি ধরছে। সিগারেট যদি খায় তে মুরব্বী মেসা, গাঁর মুরব্বী মসজিদর মেসাব মাদ্রাসার হুজুর খেও চকুত লাগে না, খেনে দাফে যায় গিয়া ওইলে এখন কোর কিছু চা বহর খবর লইছ নি, বিড়ি একটান মারণ নিবাইয়া অনত হই হাসান। মেঘালয় যে সময় যুব সমাজে গিয়ে দিলা খয়লা খাটিয়া হারি অনবরত টেকা ফকেটো, হেডফোনের নয়া মোবাইল বার হইছে, হেডফোনের যন্ত্রণা, সিগারেটর যন্ত্রণায় আঠা গেছে না দাঁড়ে দিয়া। 2012-13 যে সময় খয়লা আখতা বন্ধ হয়ে গেল না, ও আর লগে লগে দেখি ইথায় বিড়ি একটার মারণ নিবাইয়া অনত হইন, সাদ্দা গোসাই একজোড়া খাইন, অন্য আর একজোড়া ভারত হইন। কইলাম ইতা কি? কয় হালত বালা নাই। কইলাম ও হুটানি শেষ নি। তো মুশাহিদ বায়ুমপুরি এই ধনী মানুষে যে সময় বেটি বিয়া করলা, বিয়া করিয়া তালাক দিলাইছ, বেটিরে তালাক দিলাইছ, খুব সুন্দর মহিলা। তালাক দেওয়ার লগে লগে বেটিয়ে দিনদার আসলা, স্ত্রী খুব দিনদার আসলা। তাই কইলা আপনি যখন আমার তালাক দিলাইছেন তখন আপনার লগে আমার কোনো রিস্তা নাই, রিলেশন নাই, এই জন্য আপনার লাগে মাথা মাথা হারাম বাস। ফলে যে সময় কইনা বেটির বাড়ির মানুষও কিছু আছে আলা আসলা, কারণ ধনী মানুষে তো ধনীক বিয়া করে না তো না কেন? তার লাগে শরীয়তে কইছে স্ট্যাটাস মিলাইয়া বিয়া দিতে। ও স্ট্যাটাস যে তুমি যদি ঠেলাওয়ালা হতে তোমার ফুরিরে কুটিপতির গড় দিতে হয় না, তুমি যদি বাইসাব ঠেলাওয়ালা তাহতে কুটিপতির গড় থাকি তুমি বিয়া করতে হয় না। অপরাধিকান হইয়ান না, বর্তমান জমানার উপরে বিশ্লেষণ করি এই না করাও। কারণ কুটিপতির যদি তুমি ফুরি বিয়া করতে, তুমি যদি ও রিক্সাওয়ালাতে তুমি বাড়ুয়া হইবে না দামান দইবা, আমার তুই না খেলে বাড়ুয়া হইবে। আর কুটিপতির গড় যদি তুমি ঠেলাওয়ালার ফুরি বিয়া দো, ফুরি গড়ের বউ হইব না খামলা ফুরি হইব, মাতো না কেন? খামলা ফুরি। কারণ তার কোনো ইজ্জত থাকতো না, তার কোনো দাম থাকতো না, সম্মান থাকতো না। এরা ঘটনা ঘটের না হাজারো হাজারো। কারণ ধনী মানুষে তার সম্পর্ক ধনী মানুষের লোকে থাকে। বিয়ার দাওয়াত দিলে ওলা তার লাগান ইন্ডাস্ট্রিয়ালা মানুষের দাওয়াত দে, ওলা অবস্থা না নি ভাই। মাতে সে গুছা খতরা নি করলেও অসুবিধা নেই, মাতার দেখান মাতিয়ে। তো যে সময় বিয়া তালাক দিলাইছে, হোর বাড়ির মানুষের চাপ দিছেন, এখন কোনো আইন নাই, ডিলা আসলো না। আগর আইন ইতা বড় করা আসলো, এখন কোনো ডিলা আইন নাই। তখন তাই গিয়া আদিলা মুশাহিদ বায়ুমপুরির কাছে। মুশাহিদ বায়ুমপুরি জিকার হলো, এমপি সাহেব তোমার কেন এমন অবস্থা? লগে লগে আল্লাহর বান্দা জবাব দিলা, হুজুর আমি বলে আমার বউরে তালাক দিলাইছি, এখন আমার শ্বশুর বাড়ির যন্ত্রণা জানিতাম ফারিয়ার না, আপনি ওখানটা আমার সমাধান করিয়া দেন। আর আমার ঘরের মধ্যে 4টা সন্তান, ইগুন তোর জ্বালা যন্ত্রণা সহ্য করতাম ফারিয়ার না, আপনি ওখানটা সমাধান করিয়া দেন। লগে লগে মুশাহিদ বায়ুমপুরির কথা শুনিয়া
তাইন হইয়া দিলা যাও একজন মানুষ তুমি বার করো তোমার স্ত্রীরেও মানুষের লগে তুমি 3 মাস পুরার লগে লগে বিবাহ দিও ওই মানুষের 3 মাস যদি বিবাহ করার বাদে যদি তোমার স্ত্রী ছাড়ি দিলায় আবার 3 মাস অপেক্ষা করিয়া তুমি বিবাহ করতে পারবা নতুবা শরীয়তে দ্বিতীয় কোনো রাস্তা দিছে না হুকা সুবহানাল্লাহ ও তাইন বিয়া দিলা এক লেংরা মানুষ 2 পাও নাই কিতাবলে লেখা যার লোকে বিয়া দিছেন তার বেটি সুন্দর এমপির বেটি 2 পাও নাই মতলব কিয়া বুঝছেন তো বাদে টেকা তোরা দেখাবি বেটি ছাড়ি দিবি তো 2 পাও নাই দিছেন বকলিলিয়া বেটা আইছে কবুল কইছে বেটা তার বেটি তার বাইক লিয়া গেছে 3-4 দিন গেছে মোটামুটি লড়িছে না 5 নম্বর দিন গিয়া খালি তার চাপ দই তোর আমার বেটি গু ছাড়স না তুই হে বেটা কয়বা বেটি ছাড়তাম কেন আমি বিয়া করে ছাড়িবার লাগিনি এখন বিপদ পড়ছে না বালা হইছে বাবা শাড়ি দিয়ে বাবা হরুতা গুন দিয়া বড় কষ্ট করে বলে বাবা আমি বিয়া করছি ছাড়বার লাগিন 1 মাস গেল ছাড়ার লাইন নাই এর বাদে বেটির গেছে হে নিজে বেটির গেছে গিয়া কইছে আল্লাহ কেউ আসতে আমার ভুল হয়ে গেছে তুমি অন্তা কি তালাক লো আর জীবনে তোমার কষ্ট দিতাম না লগে লগে আল্লাহর বান্দি হলো ও আমার স্বামী জানেন পিসাব তোমার লগে আমার যতদিন আমার ইদেখ আসলো তোমার লগে সংসার করতাম আল্লাহ অতদিন আমারে সংসার করাইছে এখন আমার মুকদ্দর আল্লাহ লেংরা বেটা আমার ইয়া তৈ দিছে আল্লাহকে ওয়াস্তে আপনি আমারে মাফ করিয়া দেও আমি তালাক লইতে পারতাম না কও সুবহানাল্লাহ মুফাসসিনে কেরাম হলে ফরমাইন যদি ইলা কোনো বেটায় তোমার বেটিরে তালাক না দে সারা পৃথিবীর মূল্যাইতে মাসলা দিয়াও সারা পৃথিবীর মুফতি হলে ফতোয়া দিয়াও সারা পৃথিবীর সিকিউরিটি যত নির্যাতন করো না কেন ওই বেটি সারা ইবার কারো বাপর ক্ষমতা নাই হুকা সুবহানাল্লাহ হইছে নি এখন খাপ এখন দেও না বিয়া আরেকগুলো লোক হেদুতে ছাড়তাম না তো বিপদ বাড়িছে না নি এখন এর লাগি তালাক দিতে খেয়াল করিও পয়লা বেটি নাই সারা নাই অত বাদে লেঙ্গা বেটার গরো খাইয়া আল্লাহর বান্দির ঘর থেকে হরুতা হইলা বড় বড় চাকরিয়ানে হোক গই এর লাগি হিল্লা বিয়া যেগু দেওয়া হয় হিল্লা বিয়া দাও বা অন্য বিয়া হিল্লা বিয়া শব্দ নাই কোনোখানে আমরা বার করছি এটা নয়া একটারে আমরা নয়া বার করছি আমরা কিছু ব্যবসা উন্নত হইতে করি লাইনে কোনো লাইনে টেকা গুনতা ফকেটো হারাইলে 1 মাস চলতাম কিন্তু না ইলা যদি কোনো মেসাবে কোনো মুফতিয়ে ইলা খরইন এরা জিনা করিয়া যতখান গুনাহ পাইবা এর তাকি ডবল গুনাহ ওই মুফতির নাম আমল আল্লাহ দিব হুকুন নাউযুবিল্লাহ আওয়াজ দিয়া কো নাউযুবিল্লাহ এর লাগি বেটি ছাড়ি দিছো হরাও বাড়িতে থেকে আর রাখতে হইলে যে সিস্টেম শরীয়ত আছে সিস্টেমে রাখো যদি চাপাইয়া রাখো কিয়ামতের দিন তোমার দিনাকুর বদমাশ লুচ্চা বানাইয়া আল্লাহ তোমার জাহান্নামও দিব হুকুন নাউযুবিল্লাহ আমার মাথায় মাইন খতরা বুঝি এর লাগিয়া যুব সমাজ বিয়া করতেও জুথরি করিও আর তালাক দিতেও বহুত বা চিন্তা করে দিও বেটি তালাক দিবার আগে গুছা উঠি যায় ফাউ বাই চাইলিও ফাউ বুড়ি টিপে দি চাইও আর নাই কে উদু ফরিলি নবীজি ফরমান গুছা উঠলে উদু ফরিলি গুছা করা হারাম হারামে উন্নতি কোনোদিন মানুষরে দেয় না আজ আমরা গুছা অনবর্ত করিয়া দিলাই তালাক না স্ত্রীরে বিয়া করার বাদে স্ত্রীর বহুত একটা স্ত্রীয়ে তাই স্বামীর কুলো জন্নত টুকাইয়া পায় স্ত্রী কিচ্ছু চায় না হাজারো নারী যেতে কিচ্ছু চাই না আমি দেখছি বহুত মা বোনিতে চায় স্বামীর কুলো রায় সারাদিন পেরেশান মেহনত করিয়া স্বামীর কুলো গিয়া যদি শান্তিতে ঘুমায় ওখানে মনে করে তাই দুনিয়ার একজন এখন হরিয়েছে তাই হৌরেছে তাই দেউরেছে তাই আর জামাইয়া যদি আরাম আর শান্তি দিলায় জামাইয়া যদি আরাম আর শান্তি দিলায় বেটিয়ে তাই গরর সারার কষ্ট ভাউরি লিব না আর সারায় যদি মায়া খরণ আর মেইন সাবর কাছে গিয়া যদি আমার বইনে কষ্ট পায় তে বেটির সারার মায়া কোনো খামো লাগব না এর লাগি পাইয়াই বিবাহ করা সুন্নত বিবাহ করা ফরজ বিবাহ করা হারাম বিয়া করা তো সুজা মানে বিয়া করা মানে ওখান যে তোমার বিগত জিন্দগি তুমি যে গুনাহ করছো বিগত জিন্দগির যে নাফরমানি করছো সময় লাম্ব হয়ে জানি বিয়া বিগত জিন্দগির যে গুনাহ করছো কুরআনে কারীমের 4 নম্বর ফারার যে প্রথম আয়াত ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা খুতবাত ফয়লা ও আয়াত পড়া হয় না আয়াতর তরজমা অন্যতা
আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ইনসান জাতির সম্বোধন করিয়া ফরমায়, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি হল, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ তাআলা তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, তোমরা আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করো, কারণ আমি আল্লাহ তাআলা দুইজন মানুষ জাতির মাধ্যম থাকিয়া মিন নাফসিন ওয়াহিদা, একজন মানুষ থাকিয়া তোমাদেরকে আমি আল্লাহ জমিন সৃষ্টি করেছি। হুকা সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনীর লাকাদ নুওয়িরাল কমার لا يمكن الثناء كما قال حقه بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر صلی اللہ علی محمد صلی اللہ علی محمد। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যে কালামুল্লাহ শরীফ খান্তা দিলা, আপনার আমার বিবাহর মধ্যে সর্বপ্রথমে আয়াতে করিমা পড়িয়া বুঝানি হয়, বান্দা বিগত জিন্দেগি তুমি যত নাফরমানি যত গুনাহ জমিন খসলায়, বিগত জিন্দেগির মধ্যে যত নিমক হারামি যত নাফরমানি জমিন খসলায়, আজকে দুইটা আত্মারে এখানো করিয়া, একজন লেডিজ আর একজন জেন্টস এখানো করিয়া তোমাদের সামনে তৌবা করাইয়া তোমাদেরকেও শিক্ষা দেবার, আগামী দিনে তুমি তাই দুইজনে সুখময় জিন্দেগি গঠন করো, আর জীবনে কোনো দিন তিনা বেবিচার করিও না, কোনো নাফরমানি করিও না। এই উদ্দেশ্য নিয়ে ইমাম সাহেব তোমার আমার সামনা খানো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই আয়াতগুলা জমিন ফড়ইন হুক সুবহানাল্লাহ। যুবক জমিন যত গুনাহ করো, যত নাফরমানি তুমি করো না কেন, যত নাফরমানি জমিন করো, এরপরেও নাফরমানি করিয়া যখন বিছানার মধ্যে রাত্রে ঘুমাইবার আগে একটাবার তৌবা করিয়া তুমি বিছানার মধ্যে খোল্লা লাগাইও, কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কোন সময় খান মালাকুল মউতে তোমারে জাফট মারবরে যুবক, কোন সময় খানো তোমারে মালাকুল মউতে জমিন থেকে উঠাইয়া নিব, যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি জমিন থেকে তুমি বিদায় নেও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ তোমার কবরে জাহান্নামের গাড়া বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। কারণ কত মানুষ সকালবেলা ঘর থেকে বাহির হইয়া যায়, বিকালবেলা আইতে সময় মানুষ আর চিন্তা করো ঘুরিয়ায় না। কত মানুষে বিকালবেলা খাইয়া ছেলের লগে মেয়ের লগে হাসি খুশি করিয়া রাত্রিবেলা বিছানার মধ্যে যুবক যখন ঘুমাইলায়, সকালবেলা ডাকতে ডাকতে যুবকের দরওয়াজা খুলিয়া পাওয়া যায় না। কত যুবক বেঙ্গালুরের জমিন যায়, আইতে সময় আর জিতা ঘুরিয়ায় না। ওই যুবক তোমার কি জানা নাই, তোমার কি মনের মধ্যে এই গুনাহান্তা জাগে না রে যুবক, যে বেঙ্গালুরের জমিন যখন আমি মারা যাইমু, আমার লাশটা বাড়ির মধ্যে পৌঁছাইতে মানুষের টাকা তুলিয়া যখন পৌঁছাইবা, যে যুবকে জীবনে কোনোদিন মানুষের সামনা খানো হাত পাতিলাম না, ও যুবকে বেঙ্গালুরের জমিন যখন আমি মারা যাইমু, মানুষে আমার লাশে বাড়িতে পাঠাইতে করিয়া মানুষের দরওয়াজায় ভিক্ষা করিয়া, আবার লাশ যখন বাড়ির মধ্যে পাঠাইব রে যুবক যাররা পরিমাণ গুনাহ লইয়া যখন তুমি যাইবাই, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তোমার কবরখান আল্লাহ জাহান্নামের গাড়া বানাইয়া দিবা। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন মানুষ কবরে যে সময় আপনার আমারে দাফন করা হয় রে যুবক, তিনটা জিনিস আপনার আমার কবরের মধ্যে চলে যায়। একটা জিনিস কবরের জিন্দেগি পাওয়া যায়, দুইটা জিনিস গুড়িয়াই যায়। এক নম্বর মাল আমার লগে যাইব, দুই নম্বর আমার অলিওয়ারি সকল যাইবা, তিন নম্বরে আমার লগে আমার আমল হল কবরের জিন্দেগি যাইব। আমার লগে আমল খান থাকবো, মাল আর আওলাদ হল গুড়িয়াইবা। যে আওলাদ রে মানুষ বানাইতে গিয়ে আমার তার গাম ফাত ফালাইলাম, যে আওলাদ রে মানুষ বানাইতে গিয়া কত মানুষের লগে মিশা মাতিলাম, ও আওলাদ একটা বার তোমার কবরের খান উপায় একটা রাইত লাগি তোমার কবর থাকতো নাই। তুমি মারা যাওয়ার লগে লগে তোমারে যে সময় মানুষে গোসল করাইয়া তোমার ডেড বডি খান্তা কাফনো যে সময় বেষ্টন করবা, ও সবাই তুমি রিয়াল দিয়া খান দিবাই, হাউ মাউটা খাইয়া খান দিবাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, দুনিয়ার একমাত্র জিন্নাত আর ইনসান দে তোমার আওয়াজ শুনতো নাই, বাকি 18,000 মখলুকাতের মধ্যে 9,17,998 জাত মখলুকাতে তোমার খানদন শুনবো। নাউযুবিল্লাহ। তুমি আহাজারি করিয়া কইবা আমার আওলাদ হল, আমার ভাই আর বইন হল, আমারে তোমরা কোন জায়গার মধ্যে লইয়া যারায়, আমি জমিন কত নাফরমানি করলাম, কত নিমক খারামি করলাম, আজকে যখন তোমরা আমার কবর লইয়া যারায়, ওই কবরে আমার জীবনে কোনোদিন শান্তি দিত নাই। হে ধনাঢ্য ব্যক্তি হল, যত সম্পদশালী জমিন মানুষ তো মালিক বনো না কেন, দনের মালিক হইয়া কোনো মানুষের রাস্তার মধ্যে তুমি খাটা ফেলাইও না, কোনো মানুষরে তোমার ফুরকির থাকি ফানি খাইতে তুমি জমিনও পাতা দিও না। হাজার মানুষে ফোন করিয়া কয় হুজুর আমার লাগা গরুর সাসার গরুর বাইরে তরি বানানোর কারণে আমার ভাইয়া আমার তার ফুরকির থাকি ফানি খাইতে দে না, আমার ভাইয়া তার উঠানে দিয়ে যাইতে সময় আমার যাইতে দে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, পৃথিবীর মধ্যে চাইতে বড় জালিম দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, যে মানুষের জমিন ও মানুষের পানি খাইতে বাধা দিলায়, যে মানুষের তার রাস্তা বা আটকে যাইতে নিষেধ করিলায়, যে মানুষের দনর বড়াইতে খাই অসহায় মানুষ নির্যাতন করে, ইগুল্লা খান জালিম জমিন দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। নাউযুবিল্লাহ। ধনী মানুষ কিসের এত বড়াই এত অহংকারী করো? একটাবার তুমি পৃথিবীর ফেরাউনের বায় তাকাও, একটাবার সাদ্দাতর বায় তাকায় রে ভাই, যে সাদ্দাত দিয়ে আল্লাহ এত সম্পদ বানানোর কারণে আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া যখন জন্নত জমিন বানাইলো, যেই দিন জন্নত খান্তা উদ্বোধন করাত গেল, ডাইন ভাউ খান জন্নত ঢুকাইল, বাউফান খান্তা বাহিরে রইল, ও সময় খান মালাকুল মউত আল্লাহ আদেশ দিল, আজরাইল আমি আল্লাহ তোমারে হইয়ার ও নাফরমানের জান খান্তা গিয়া তুমি কবজ করো, যে নাফরমানে এত কষ্ট করিয়া দুনিয়াত আমার লগে চ্যালেঞ্জ করিয়া, যে নাফরমানে জমিন জন্নত বানাইছে, অগুর জান খান্তা কবজ করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আজরাইল রে একদিন দিকার খসলা রে বা আজরাইল, জমিনে তুমি লক্ষ লক্ষ মানব জাতির জান তুমি কবজ করলায়, মখলুকাতর জান তুমি কবজ করলায়, কোন মানুষের জান কবজ করতে তোমার বেশি মায়া লাগলো? আজরাইলে জবাব দিল, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মখলুকাতর জান কবজ করলাম, জীবনে আমার দিলের মধ্যে রাই পরিমাণ মায়া লাগলো না। দুইজন মানুষের জান কবজ করতে আমার এত মায়া লাগলো। এক নম্বর মানুষ হইয়া থাকলো সেই মা, যেই মা জাহাজের মধ্যে নিজের গর্ভধারিণী মায়ের কুলো শিশু 1 মাসের শিশু সন্তান লইয়া জাহাজের মধ্যে নদী যখন ফারইত্রা সাগর ফারইত্রা, ও শিশু সন্তান কুলোর মধ্যে ও সবাই খানরে দয়াল, জাহাজের মধ্যে ছিদ্র ঢুকিয়া সারা জাহাজের যাত্রী হল মারা গেলা, জাহাজ টাস টাস করিয়া জাহাজ ফাটিয়া গেল। একটু মা তক্তার মধ্যে মা জননীয় সন্তান গুতা লইয়া সাগরের মাথার মধ্যে ঢেউর মধ্যে লইয়া সন্তানটি বুকের মধ্যে লইয়া যখন সাগরের মধ্যে পাড়ি দেওয়া শুরু করলো, ও সবাই এখানে আপনি আমার কইলে আজরাইল যাও, আমি আল্লাহ কইয়ার যে মা তার কুলোর মধ্যে সন্তান লইয়া সাগরের মধ্যে বইরিছে, ও সন্তানের মার জান খান্তা তুমি কবজ করো। আল্লাহ তোমার কসম খাইয়া আমি আজরাইলে কইয়ার, যে সময় তুমি আদেশ খান্তা আমারে দিছো, আমি পশ্চিমে দি তাকাইয়া দেখলাম ফানি, ডাইনে দি তাকাইয়া দেখলাম ফানি, পূর্ব দিকে তাকাইয়া দেখলাম ফানি, সাগরের মাঝখানে শুধু উত্তপ্ত ঢেউ আর ঢেউদের। এই সময় যদি মার জানা খান্তা আমি কবজ করি, সন্তানকে বাঁচাইবার মতো দ্বিতীয় কোনো মানুষ নাই। আল্লাহ চিন্তা করিয়া যখন আমি আগাই, আমার দিলের মধ্যে এত কষ্ট লাগলো,
2 নম্বর ও মানুষের জান আমার কবজ করতে কষ্ট লাগলো যে আজ সাদ্দাতে এত কষ্ট করিয়া দুনিয়ার সম্পদরে জোগাড় করিয়া তোমার লগে চ্যালেঞ্জ করিয়া জমিনের জন্নত খান্তা বানাইলো আমি আল্লাহ আল্লাহ তুমি যে সময় জন্নত খান উদ্বোধনী করার তুমি আমার নিষেধ হইয়া দিলাই সাদ্দাতে যেন জন্নত উদ্বোধন করতে না পারে তুমি জানা খান্তা কবজ করো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আজরাইল আল্লাহ জিকার করলা রে আজরাইল 2 জন মানুষের জান কবজ করতে তোমার যখন এত মায়া লাগলো খোসান সাগরের মুরের মধ্যে যে ব্যক্তির তুমি জান কবজ করার কারণে যে সন্তান কুলে লইয়া মা পোয়াত আসলো সন্তানটা কি তুমি চিনো লগে লগে আজরাইল ফরমান আল্লাহ তুমি তো সারা দুনিয়ার মালিক তুমি রহমান আর রহিম ব্যতীত এই ছেলে সন্তানের মার খবর তো আমি কইতে পারতাম না আল্লাহ জিকার করলাই লগরে কইলারে আজরাইল আলাইহিস সালাম যে মার কবজ সাগরের মাঝখানে তোমারে কবজ করাইছিলাম আর যে সন্তান গুতা তুমি কুলো দেখলাই ও সন্তানটে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সাগর ফরার লগে লগে সাগর ডুবিতে দেই নাই আমি আল্লাহ ওই লাশ ওই সন্তান গুটার একটা বড় মাছ দিয়া মুখের মধ্যে লইয়া মাছে তার মুখ দিয়া সাগরের কিনারার মধ্যে আনিয়া রাখছে সকালবেলা মাছ মারনেওয়ালা মানুষে যখন মাছ শিকারও গেল আমি আল্লাহ সন্তান গুরে মারি নাই কোনো জন্তু দি খাইতে দেই নাই পানির মধ্যে ডুবাইয়া মারি নাই ওই মানুষের মাছ শিকারী মানুষ দিয়া ওই সন্তানটে লালন পালন করানির কারণে ও সন্তান আজকে সাদ্দাত জমিন হইয়া আমার লাগি চ্যালেঞ্জ করছে নাউযুবিল্লাহ আজরাইল তুমি কি জানো না যে সত্যি সাদ্দাতে এত মায়া মোহব্বত করি আমি আল্লাহ লালন পালন করাইলাম ও সাদ্দাতে বড় হইয়া আমার লাগি গাদ্দারি করলো হে লালার মুসলমান আল্লাহ সব কিছু পারে দুনিয়া মানুষের কষ্ট দিও না মানুষের চেতাইও না জমিন কুটিপতি বনো আল্লাহর শুকরিয়া আদায় করো কারণ আল্লাহ দন সাইয়াদে জমিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون আল্লাহ সমস্ত ইমানদারে মোহাব্বত করিয়া ডাকিয়া বলেন ও ইমানদার বান্দা বান্দি হল আমি আল্লাহ তোমাদেরকে জানাই আর তোমরা পরিবার পরিজন ভাইয়া মাল ও আওলাদ হল ভাইয়া আমি আল্লাহরে ভুলিয়া যাইও না আমি আল্লাহর জিকির থাকি তোমরা তোমাদের মনটা ফিরাইও না জানিয়া রাখে যদি তোমরা আমি আল্লাহরে জমিন ফাউরি দাও দুনিয়া আখিরাত তোমরার ধ্বংস হইব নাউযুবিল্লাহ এল্লা গিয়া দুনিয়ার বাদে অহংকারী বাড়াইবা না অহংকারী মানুষের অহংকারে মানুষের পতন গোঠায় ফেরাউনের মতো মানুষের আইজো আল্লাহ হুতাইয়া রাখছে মমি বানাইয়া রাখছে আপনার আমার বেঠাইন তোরে ভেদা অখলরে হুতাইতে সময় দেবনি আজ খয়লাত বাড়ি ফোড়ায় হাজারো মানুষ গরিব হয়ে গেছে গিয়া সুপারি কারবার করতে দের না হাজারো মানুষ লাইন আউট হয়ে গেছে গিয়া গরুর কারবার করতে দের না হাজারো মানুষ লাইন আউট হয়েছে এটা শুধু আল্লাহর নাফরমানি আপনি নাফরমানি করছেন আল্লাহ আমরা হেদায়ত হেদা লাগা এর লাগিয়া নাফরমানি সারইন নিমক খানামি সারইন জমিন থেকে যাওয়ার লগে লগে খেয়ে আপনারে শ্রদ্ধা করবো আর খেয়ে হইতো না চৌধুরী সাহেবের খবর ওখান কোনো গুর ব্যাঙ্গেও চিনত না ও চৌধুরী সাহেব ফসরায় না গোলরায় ওলাও লাগি মানুষের উপরে জুলুম অত্যাচার কমায় মানুষের লগে মহব্বত মায়া বাড়ায় শ্রদ্ধা ভালোবাসা গোটায় আমি হইয়া আইসি বাবার বাটির কুবার যে আজ মুসলমান যুব সমাজে একটা যুবতীরে দেখার লগে লগে অগুর সেলফি লয় অগুর সেলফি লয় অগুর ফোন নম্বর লয় অথচ এই মুসলমান তো ওই ইসলাম ধর্ম আমার ওখানে ইসলাম ধর্ম শিকাইছে তুমি লালাত তাকি লালাত বাইপাস তাকিয়ে লালা ঠাউনো যাইতে সময় যদি কোনো হিন্দু কোনো খ্রিস্টান কোনো বৌদ্ধ কোনো জৈন কোনো ইহুদি কোনো বনিন যদি তাই ভিন্ন জিন্সর পেট লাগাই থাকে শরীর স্কিন কভার গেঞ্জি থাকে রাস্তার মধ্যে কোনো লুচ্চাইতে যদি তাইরে ডিস্টার্ব করেন আর তুমি ইমানদার মুসলমান হও ইসলামে তোমার ওখান শিকার তুমি তাইর ক্ষতি করতে না লগে লগে লুচ্চানো গুন্তরে তাবড়াইয়া হরাইয়া এক হিন্দু এক খ্রিস্টান বৌদ্ধ বনির ইজ্জত আর সম্মানের হেফাজত করিয়া তাইরে তাইর মকসুদ মন্দিরে ফৌসাইয়া দেবার নাম ইমান আর ইসলাম দূরে হও সুবহানাল্লাহ আওয়াজ দিয়া হও সুবহানাল্লাহ আইজ আমার ভাই এক নারী দাঁড়ে দি যার ইগুর ভাই সেলফি তুলতে কি খানা চৌকে চাইতে কি আবার রাত দিয়া হয় ওই বোন ওখান বুঝছো নি নাম্বার দাঁড়ে দি যার হয় ওই বোনই কিতা ওইথরে তুমি মুসলমানের ছেলে হিন্দু হইলে কি তৈরি খ্রিস্টান হইলে কি ধরে তোমার দায়িত্ব বোন যা তাই সেফটি দেওয়া তোমার এটা তো আমার ইসলামে শিখাইছে
তারা হিকুক না হিকুক তারা দিয়ে আমার কথা নাই। আমি ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমি মুসলমান। আমার দায়িত্ব এক মুসলমানের ফুরিরে আর এক লুচ্চাইতে বদমাশি করতে চাইত্রা, তুমি ইমানওয়ালা যুবক যাও দাঁড়াও, তাই সেফটি দো, সিকিউরিটি দো। ওটা হইলে ইসলামের মানবতা। এই যে আপনারা কোন তা আসেনি আমরা সমাজও মাতুই না খেলি দুই লুচ্চাইতে যদি অনেক ঘুরে ধরেন আর এক লুচ্চাই দেখে সাহায্য করেনি না, হতারে বাধা দে। এর লাগে তো এই অবস্থা নাই, দিনা সমাজ পড়ে গেছে। দিনা বন্ধ করুন, সমাজটাকে দিনা হরাই। সমাজে জারত সন্তান খম্বা, জারত সন্তান হল খম্বা। এর লাগে জিনা বন্ধ করুন। জিনা খারে হয় শুধু প্র্যাকটিক্যাল মিলার নাম, এগুর নাম জিনা না। আপনি বিবাহর আগে ইয়াদ রাখবা, প্রায় যুবকে আমার ফোন করিয়া কইবা, হুজুর আমি যে ফুরি করে বিয়া করতাম তাইরে ভবিষ্যতে আমি বিয়া করব, এর আগে তাইর লোকে ফোনমাতা যাইতেছেন। এটা আমরা প্রায় আরু আইতে ফোন করুন। আমি দিকার করিয়া জমিন তো আমারও নানি, তো জমিন কান বাকি খেত দিয়া দান অর্ধেক পাইব না ফুল পাইব। এর লাগিয়া এই জাতীয় এমনকি শরীয়তে কর, আপনি যদি বিয়া ঠিক হয়ে যায় এক ফুরির লগে, এক ফুয়ার লগে, ছেলের লগে যদি বিবাহ ঠিক হয়ে যায়, আপনারা সালিশ কইননি না? ঠিক কইন। সাল্লিশ হওয়ার বাদে তো একবার মাত কথা ফাইনাল হয়ে যায় না। ও ফুরির লগেও তুমি মাত কথা করা হারাম। শরীয়তে শুধু অন পারমিশন দিছে তোমারে, তুমি ফুরিও গু পছন্দ করতে দেখা যেতায় প্র্যাকটিক্যাল গিয়া দেখো শরীয়তে যেটা পারমিশন দিছে ও লাইনে দেখো গিয়া। কলেজের গেইটো না, লালা বাইপাসও, হাইলাকান্দি বাইপাসও না, শরীয়তে তোমার সম্মানার্থে যেটা দাওয়াত দিছে তুমি ওলা যাও। গটকর মাধ্যমে কইনা বেটির বাড়ির দাও, পর্দার ভিতরে বইয়া থাইর লগে দেখিয়া দুই সাইড মাত মারতে পারবা। জোরে কও সুবহানাল্লাহ। এই পারমিশন শরীয়তে দিছে আপনার। মগর বলে আমি তোমারে বিয়া করবো, এখন তোমার আমার প্রেম ভালোবাসার গল্প করি, এটা চূড়ান্ত পর্যায়ে হারাম, আসাদুল হারাম, গুনাহ কবিরা। খো নাউযুবিল্লাহ। এর লাগে এই জাতীয় কোনো জিনিস আমরা করতাম না। রাজি আছি যুব সমাজ ইনশাআল্লাহ? বাদে বিয়া করবো এখন গফ করিলাই না। এখানে তোমার ঠিক হয়ে গেছে গিয়া, সালিশ হয়ে গেছে, আগামী খাইল কইনা বেটিরে বিয়া ফোরানি হইতো, তোমার বিয়া ফোরানি হইতো। ও বিয়া ফোরানির আগ পর্যন্ত, এক সেকেন্ড আগ পর্যন্ত ই মেয়ের লোকে তোমার মাত কথা মাতা হারাম। মাত বুঝছই নি কান? এর লাগে গার্জেন টকলেও নাতে আমার ফুয়ার নাম্বার তারা রাখো কাফুরি রেখো, তোরা গফ করতো। ইকান সুযোগ দিবা না, ইলা কত বিয়া ভাঙ্গে, ইলা সালিশ হইয়া হাজারো বিয়া ভাঙ্গে। এর লাগে আমরা যুব সমাজ যারা বিয়ার প্রলোভন দেখাইয়া একজন নারীর লগে শারীরিক সম্পর্ক করা, একজন নারীর লগে লাভ স্টোরির গল্প করা আসাদুল হারাম, গুনাহ কবিরা, জিনার মালিক হইতে। আর যত ফুটা নাপাক পানি তুমি নষ্ট করবায়, এক এক ফুটার তাকিয়া লক্ষ সন্তানের হত্যাকারী কিয়ামতের দিন তুমি বনবায়। হুক্ক নাউযুবিল্লাহ। নম্বর 2, বিয়া করার বাদে আমরা কিছু ভাইয়ান আসুন পয়লা বছর হরুতা ভাইবার আশা করুন না, মান করিও না। সমাজ হইলা গোটের নানি, বাদে নিয়া মেডিকেল নিয়া, হসপিটাল নিয়া, অগু মেডিসিন দিয়া নষ্ট করিলাই। নাউযুবিল্লাহ মিন যালিক, আওয়াজ দিয়া হোক। নবীজি ফরমাইলা কোনো পিতায়, ইলা কোনো মাতায় যদি এই জাতীয় সিস্টেম জমিনের মধ্যে করিলায়, নিজের সন্তান ফেটো আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে দেন দে। যুবক তুমি কি জানো না, যদি ওই বছর তোমার স্ত্রীর ঘর থেকে যদি সন্তান হয় না, যদি তুমি নষ্ট করিলাও, নাফরমানি করিয়া যদি তুমি বরবাদ আর ধ্বংস করিলাও, হয়তো যতদিন জমিনও বাঁচিবাই আর জীবনে তুমি সন্তানের মুখ দেখতে না পারো। নাউযুবিল্লাহ। ইলা যদি কোনো পুরুষ আর মহিলা নিজের সন্তানরে নষ্ট করাইলাইন, ইলা কোনো পুরুষ আর মহিলা যদি কোনো সন্তানরে জমিন ধ্বংস করিলাইন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কিয়ামতের দিন ওই ছেলে ওই সন্তানের মার বাবারে সন্তানের হত্যাকারী হিসাবে আল্লাহ বানাইয়া, আসামি বানাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। এটা গোটে রহ গোটের 2 হরুতা ভাইয়া বাতে না করেন, কোন চাকরি পাইতা ও দিছে চাকরি, আস্তা পড়া বড়ি দিছে চাকরি দিয়া, বড়ি দিছে না, হারি দিছে 4 গ্রেড আর 3rd গ্রেড,
চাকরি দিয়া মোটামুটি এশজনটে এখারে আকাশও তুলি থৈ দিছে ও এখারে বরাক এখন হুক্কা হুয়া মূলবী বাজারতে তৈরি বেশিও নাই ওলা অবস্থা না এর লাগে এই জিনিস জীবনে যাইও না চাকরি দিয়া কিতা করতে বেটা আল্লাহ খাবার নানি মসজিদর মেসা বকলরে মাদ্রাসার হুজুর বকলরে খাবার নানি কিয়র সরকারি চাকরি ও আমি উদার বন্দর দমিনে মাদ্রাসাত ফড়াই মাসো 10,000 পাই 6,500 টাকা আমার গাড়ি ভাড়া দেয় গিয়া মাসো 3,500 পরিবার চলেনি অথচ আমার মাসো নিচে 25,000 টাকা লাগে মান্থলি চাউল বাদে মান্থলি রেশন বাদে 25,000 মাসো লাগে আলহামদুলিল্লাহ খেওর কাছে আজ পর্যন্ত ঋণও নাই ঋণও না ঋণমুক্ত আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আছে এর লাগে চাকরি ভাইতা করিয়া দুগু হরুতা ভাইয়া বাদে না এই জাতীয় কুফরি গুনাহ আমরা জীবনে করতাম না রাজি আছি ইনশাআল্লাহ এটা বড় মারাত্মক গুনাহ এটা বড় মারাত্মক গুনাহ আজ বড় হোক চলে হুজুর জন্ম নিয়ন্ত্রণ এই অভাব নাই সব এই জাতীয় সমস্যা থেকে আমরা মুসলমান হল বারইতাম এখন দুই হরুতালিয়া টেনশন হয় না খাবাইতাম খিলা আগে তা বেটাইনার বেটিনতে বিবাহ করলা 14টা 15টা অত হরুতা আল্লাহ দিছই নানি এরা কিতা খাইছই নানি এই হোক আমার দুস্থ হল্লার বুজুর্গ হল এই জন্য আমরা জীবনে তালাকর ব্যাপারে যেগুলো মাতিছি আমরা সিস্টেম বাই সিস্টেম আমরা তালাক দিব নতুবা তালাক নাই যারা তালাক দিয়া না করবা এরারে আবার হইয়ার তালাক দিয়া যদি খাও হয় তালাক দিছি না এরা গুনাহ কবিরা করব স্ত্রীর লইয়া সংসার করলে এরা গর্তাকি যারা জন্মগ্রহণ করবা এরা জারত সন্তান হইবা আর যতটা সহবাস করবা এটা দিনা হইব হুক নাউযুবিল্লাহ দুস্থ হল্লার বুজুর্গ হল এর লাগিয়া আপনার আমার প্রত্যেকে সমাজরে আমরা সংস্কার করিয়া সমাজরে আমরা পরিবর্তন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর এই পরিবর্তনের একটা মাধ্যম হইল শুধু নমাজ কিতাবাই মাতই নমাজ মসজিদ বানাইছেন সুন্দর করিয়া নমাজি মুসল্লি লাগে আপনি ইন্তেকাল হওয়ার আগে মালাকুল মউত যে সময় আপনার ইন্তেকাল জান কবজ করা তাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন মানুষ যে সময় জান দুনিয়ার জমিন থেকে যেত গিয়া মালাকুল মউতে আইয়া যাহা মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়াইবা মিম্বর দাঁড়াইয়া মসজিদে জিকার করবার আল্লাহর ঘর জন্নতর টুকরা মসজিদে হোসাইন তোমারে জিকার করিয়ার তোমার হামসার আব্দুল খালিক রে তুমি চিননি মসজিদে লগে লগে জিকার করবা তুমি খে হোসাইন বলে আমি মালাকুল মউতাত রাইলে তোমারে খয়ার মসজিদে জিকার করবা তোমার কি কাম একটা বার্তা জানাও মালাকুল মউতে জবাব দি ওই মানুষটার জান খান্তা আমি কবজ করতাম তুমি ওই মানুষের বেয়াফারে যে সাক্ষী খান্তা জমিনও দিবাই আমি মালাকুল মউতে তার লোকেও ব্যবহার খান্তা করমু যদি আপনি 5 ওয়াক্তের নামাজ খান্তা মসজিদ আইয়া ফররে মুসলমান তাহলে মসজিদে লগে লগে কইবা মালাকুল মউত আব্দুল খালিক কল্লা খান আমলি মানুষ এই গাঁও দ্বিতীয় কোনো ব্যক্তি নাই আমি মসজিদে খয়ারি মানুষটা বড় আমলি বালা মানুষ কও সুবহানাল্লাহ হযরতে আজরাইল আলাইহিস সালাম যে সময় আপনার এই মসজিদটাকে এই রিপোর্ট খান্তা লইয়া আপনার বাড়ির মধ্যে যাইবা ও সময় আল্লাহর যাইতে সময় কইবা আল্লাহ আব্দুল খালিক করদান খান্তা কবজ করা তাইলাম মসজিদের জিকার করলাম আপনার জন্য তো টুকরা বালা স্টেটমেন্ট দিলে এখন কোন হালত করতাম আল্লাহ লগলে কইয়া দিবারে আমার মালাকুল মউত তুমি যাও আমার পক্ষ থেকে ওই যে মানুষের দান তুমি কবজ করতায় আমি আল্লাহর পক্ষ থেকে তারে সালাম জানাইও কও সুবহানাল্লাহ আরও সালাম খাত যখন জানাইবা মুমিন ব্যক্তি ওয়া আলাইকুমুস সালাম কইতেও আজরাইল যে আল্লাহ কইবা জান কবজ করো যাতে রাই পরিমাণ কোনো কষ্ট না হয় হোক সুবহানাল্লাহ আর যদি মসজিদে আপনার বিরুদ্ধে খারাপ স্টেটমেন্ট জমিনের মধ্যে দিলাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও তোমার আজরাইলে যে স্টেটমেন্ট খান্তা পাইবা খারাপ স্টেটমেন্টর কারণে মালাকুল মউতে তোমার লোকে এমন ব্যবহার করবা হাতের মধ্যে লম্বা লম্বা নৌক লাগাইবা লম্বা লম্বা নৌকালা সুরত লইয়া চুল ওখান কুকুরি বিক্রি সুরত লইয়া চেহারা ওখান খালা বানাইয়া চৌক গুণাংটার মতো লাল বানাইয়া তোমার সামনা খানো রওনা দিবা খো নাউযুবিল্লাহ আর এই হালতে যে সময় তোমার কাছে যাইবা তুমি মালাকুল মউতরে দেখার লগে চোখ মুখ উল্টাইবাই ফানি ফানি হইয়া চিৎকার চেঁচামেচি করবাই গলায় গড় গড় শব্দ কল শুরু করব বেঈমান হালত তোমার দম যাইব খো নাউযুবিল্লাহ আর যে মানুষ বিনা কলিমায় জমিন থেকে চলে যাইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে মানুষে যাররা পরিমাণ গুনাহ লইয়া কবরের জিন্দেগি ছড়া মারব আল্লাহ এই গুরু কবরতে জাহান্নামের গাড়া বানাইবা কই নাউযুবিল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নবী আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ হইয়ার নমাজ হইয়া তাহলে এমন এক বস্তু যদি কোনো বান্দে নমাজের মতো নমাজ পড়িলায় বন্দায় নমাজের মতো নমাজ যদি জমিন আদায় করিলায় ইকে জীবনে কোনোদিন শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ শরীয়ত বিরোধী কোনো গুনাহ হল জমিন করত নাই। আর যে বন্দার নমাজ জমিন সঠিকভাবে হইব আমি আল্লাহ করে হর গুনাহ তাকে হেফাজত করিয়া রাখমু। হুক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারে কইয়ার যদি কোনো মানুষে নামাজ পড়িয়া গুনাহ করে নামাজ পড়িয়া চুরি করে কোনো মানুষে নামাজ পড়িয়া যদি জমিন মিশা মাতিলায় হোসাইন গো নবী মানুষের নামাজ কি নামাজ হয়েছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন এই মানুষের নামাজ জীবনে নামাজ হইছে না হুক নাউযুবিল্লাহ। তাই আমরা প্রত্যেকে সঠিকভাবে নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়িব ইনশাআল্লাহ। জামাতে নামাজ হইতো বা জামাতে নামাজ মসজিদ হইয়া পড়িতাম মাসাজিদ নামাজ দিয়ে আপনারা আবাদ করুন। মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট দিনদার বানাইন দাড়িওয়ালা মানুষ বানাইন এরারে সেক্রেটারির যোগ্যতা দেন যারা ইমাম সাহেব অনুপস্থিত থাকা সত্ত্বেও ইমাম সাহেবের অনুপস্থিত থাকা সত্ত্বেও এই জমাতগুলো ইয়া নিতে পারেন এই পর্যন্ত যোগ্যতাওয়ালা মানুষরে আপনি ইমাম সেক্রেটারি প্রেসিডেন্ট বানাই তখন মেসা বড় সুবিধা হইব। আমরা সেক্রেটারি বানাই মসজিদ মাদ্রাসার সেক্রেটারি হইতা করি এক গুরু মায়ের করি মরি যাই কিতাল লাগিয়ে তো মায়ের খরচ কুচ্ছু আসেন আবার হইবার দিনের তো যাই হোক প্রত্যেকে আমরা আইস্তাকিয়া জমিন নাফরমানি বদ্দিনী সারিয়া আল্লাহর ইবাদত একত্র হইয়া জমাত বন্ধু হইয়া করবো ইনশাআল্লাহ। নম্বর 2 এখন আরত মাসাজিদ মাদারিসের উপরে বহুত বড় মুসিবত আই গেছে হুন্ত্রা ভাইত্রা আমরা প্র্যাকটিক্যাল দেখিয়া এল্লাকি আল্লাহ আমরা এইটা মুসিবত থেকে হেফাজত করতো। আমরা বেশরিয়া হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির রোজানা 100 বার আমরা পড়িতাম আল্লাহর কাছে ফরিয়া আমরা দোয়া করতাম ইস্তেগফার 100 বার রোজানা পড়িতাম আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা ইন্না নাজআলুকা মিন ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ও দোয়া রোজানা 100 বার পড়ইন আর আল্লাহর কাছে খান্দইন। আর ইমাম সাহেব হল যারা আসেন প্রত্যেক ইমাম সাহেব হলের মাধ্যম থেকে দোয়া আপনারা শিখাইন শিখিয়া আপনারা দোয়া হল আল্লাহর কাছে করিয়া খান্দইন যে আল্লাহ আমরা এই জাতর মুসিবতটা কি মাসাজিদ সরকারে আজকে দিলাইছে। এই আসামের ডিজিপি ভাস্কর জ্যোতি মহান্ত মহাশয়ে অকতা দিছই যে 3 কিলোমিটারের ভিতরে কোনো মাদ্রাসা না প্রতি 3 কিলোমিটার বাদে বাদে একটা মাদ্রাসা। এখন ইনো বাইপাসও এখান আসলে নি বানাত ও হনো ভবানীপুর যাইবার আগে এখান আছে ইনো তনিপুর এখানেও লালা মাসা এখন 3 কিলোমিটার ভিতরে খোটা হয়ে গেল অনেক মাদ্রাসা ধ্বংস হয়ে যাব গিয়া এর লাগিয়ে আমরা কিচ্ছু করার নাই আল্লাহর কাছে আমরা খান দিতাম তৌবা ভাই জালিম মুসল্লত হয়ে গেছে। 2023 আর সামনে শতাব্দীর শেষ বছর 2023 কিছু না কিছু একটা ঘটব হয় ইমাম মেহদি আলাইহিস সালাম আইবা নতুবা জমিন দুর্ভিক্ষ দেখা দিব নতুবা গজবাতে দেখা দিব খেয়াল রাখবাই। এই জন্য এই বছর মানুষের খেত করছেন অনেক দানে হিদা দিছে অনেক দানে হিদা দিছে দিছেন মানুষের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে গিয়া রুজি নাই না খারবার আছে না কিচ্ছু আছে লাগি আমরা সারা তৌবা করি আল্লাহর কাছে শান্তি মতো ইনশাআল্লাহ। আমি দোয়া করিলি তা মুসাফির হিসাবে সদকা আমার কইছেন না আর বাদে শুধু কইয়া যে যত করি পারেন টেবুলে দেখো আমি দোয়া করে নিতাম বেশ দিলে 1000 টাকা দিবার চেষ্টা করলে দিতে পারবা আমি 5 মিনিটের ভিতরে দোয়া করে নিতাম আর সময় নিতাম না ইনশাআল্লাহ ঠান্ডাও পড়ে গেছে আর বাক্কা সময় আপনারা মাগরিব বাদতে বইয়া ওয়াজ হুন্ত্রা এর লাগে সময় বেশি না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 10 টাকা 5 টাকা করে দেখো না নবীজি ফরমাইন সদকা লইয়া দোয়া করলে দোয়া কবুল হয়
ওই হিসাবে আমি কইছি বেশ পারেন না যত করে পারেন টেবিল তিলক করে আমি দোয়া কইতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم